ক্লাস 3 এবং লাস্ট ক্লাস আজকের সেল। বলে ফেলো অ্যান্সার যেটা জানো। ওরকম প্রশ্ন করো। ফাঙ্গি সেল ওয়ালকে কি বলা হয়? কি বলা হয়? ওটা ওই যে গ্লুকোসামাইন পলিমার, ওটা সেটি। কোন অপশন? অপশন সি। অপশন সি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বায়োমেমব্রেন তথ্যের প্রবক্তা কারা? অপশন এ বি সি ডি। কি মনে হয়? ডেভিড এ। ডেভিড রবারটসন যেটা দিয়েছিল সেটা ইউনিট মেমব্রেন, বায়োমেমব্রেন নয়। এই অপশনটা কেটে যাচ্ছে, এটা হবে না। সিঙ্গার আর নিকলসন দুজনে মিলে একটা দিয়েছিল, কি দিয়েছিল মনে আছে? তরল মোজাইক মডেল। ওটা ড্যানিয়েল ও ড্যাবসন। হ্যাঁ, ড্যাবসন হবে। ড্যানিয়েল ও ড্যাবসন ছিল যারা হচ্ছে বায়োমেমব্রেন তত্ত্বের প্রবক্তা। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, মাইটোকন্ড্রিয়াতে আঙুলের মতন যে ভাঁজ দেখতে পাওয়া যায় তাকে কি বলে? ক্রিস্টি। ক্রিস্টি। আচ্ছা, বাকিগুলো জানো? ম্যাট্রিক্স বা ধাত্র জানো? অক্সিজনটা কি জানো? ক্রিস্টির মধ্যে যে ওই র্যাকেটের মতো যে ওই এগুলো থাকে না, স্ট্রাকচার গুলো, ওইগুলোকে হচ্ছে কি অক্সিজেন। সিস্টারনি বা ল্যামিনি, ল্যামিলি। হুম, এরকম ছিল নামটা। সিস্টার্নি বা ল্যামিনিটা তো হচ্ছে গলগি বলতে দেখা যায়। গলগি বডি রেখা মাইটোকন্ড্রিয়ার সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ডেভিড রবার্টসন কোষ পর্দা সম্পর্কিত যে বক্তব্যটি দিয়েছিলেন সেটি কি? প্রথমত, ডেভিড রবার্টসন কোন মডেলের প্রবক্তা ছিলেন? মনে আছে? একক পর্দা। ইউনিট মেমব্রেন বা একক পর্দা, 1953। এবং কি বলেছিল প্রোটিন সম্বন্ধে? প্রোটিনের কি লেয়ার নাই? প্রোটিনের লেয়ার থাকলে সেটা ভাসমান লেয়ার না সমান লেয়ার না কোনোটিই না? মনে করার চেষ্টা করো। রবার্টসন যেটা বলেছিল সেখানে প্রোটিনের কেমন লেয়ার ছিল? মনে আছে? আর তরল মোজাইক মডেল যেটা বলেছিল নিকলসন আর সিঙ্গার, সেখানে বলেছিল প্রোটিনের ভাসমান লেয়ার আছে। আর রবার্টসন কি বলেছিল? প্রোটিনের সমান লেয়ার আছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। বুঝেছো? নেক্সট প্রশ্ন। প্লাজমা মেমব্রেনে ফসফোলিপিডের পরিমাণ কত? 25%। তো দেরি কেন বর্ষা? বলো। এ বলছিল, হ্যাঁ এ বলো। কি নাম বললে? 25%। 25% বলছে। বর্ষা ঠিক বলছে না ভুল বলছো? এই এলাম, এক্ষুনি জিজ্ঞেস করলে হয়? একটু ভাবতে দিন। ফসফোলিপিড, আচ্ছা প্রত্যেকটা আচ্ছা 55% কি থাকে মনে আছে? প্রোটিন। প্রোটিন 13%, অন্যান্য লিপিড থাকে নাকি? কোলেস্টেরল 13%। কোলেস্টেরল। আর 4%?
অন্যান্য লিপিড আর আদার লিপিডস। 25%। আচ্ছা, আমাদের ফসফোলিপিড 25%, অপশনে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ট্রাফিক পুলিশ অফ সেল কাকে বলা হয়? গলগি বডি। গলগি বডি কেন বলা হয়? কারণ ওইটা হচ্ছে প্রোটেকশন দেয়। কেমন ভাবে কাকে প্রোটেকশন দেয়? এটা বলো কেমন ভাবে আর কাকে প্রোটেকশন দিচ্ছে, সেটা তো বলতে হবে। কোশ্চেন তো আর ওই ট্রাফিক প্রোটিনকে। প্রোটিনকে প্রোটিন। কিভাবে দিচ্ছে? একটা কাভার দেয় তো, ওই যেটা খাবার তৈরি করে প্রোটিনের দেয়। হ্যাঁ, প্রোটিনের অণু দিয়ে তৈরি। আচ্ছা, ঠিক আছে, গলগি বডিকে বলো। নেক্সট, গলগি বডি যে পদ্ধতিতে নিউক্লিয়াসের দিকে খাদ্যবস্তু ছুড়ে দেয় তাকে কি বলে? গলগি বডির কটা দিক ছিল মনে আছে? দুটো, কি কি? সিস এবং ট্রান্স। সিস আর ট্রান্স। সিসের কাজ কি, ট্রান্সের কাজ? খাদ্যবস্তু গ্রহণ করা। আর কোনটা ট্রান্সের সিস। গ্রহণ করবে, আর ট্রান্স হ্যাঁ, হচ্ছে আর খাদ্যবস্তু ছুড়ে দিবে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের দিকে। দিকে ছুড়ে দেবে। এবার প্রসেসটা বলে দাও। সিস যে পদ্ধতিতে করে সেটা কি ছিল? এন্ডোসাইটোসিস, মনে আছে আশা করি। এন্ডোসাইটোসিস অপর একটা নাম ছিল কি মনে আছে? পিনোসাইটোসিস। আর ট্রান্স যে ছুঁড়ে ফেলছে সেটা কি ছিল? এক্সোসাইটোসিস। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সারে নেব? বলে ফেলো। হচ্ছে গিয়ে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, পিনো একটাই অপশন। ফ্যাগোসাইটোসিস এখানে কোনো প্রসেস নাই, সেটা লাইসোজোমে হবে। নিউক্লিয়াস ছাড়াও ডিএনএ দেখা যায় কোন কোষ অঙ্গাণুতে? লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ওকে, রাইট আনসার। নেক্সট প্রশ্ন, তরল মোজাইক মডেলের প্রবক্তা কার? অনেকবার বলেছি, তাদের অ্যান্সার বলে দাও। সিঙ্গার আর নিকলসন। সিঙ্গার আর নিকলসন, 1972। ক্লাস 3 কোথা থেকে শুরু হবে? গলগি বডি করে দিয়েছিলাম, এরপরে প্লাস্টিক চলে আসে ফার্স্টে। প্লাস্টিড কেবলমাত্র কিন্তু উদ্ভিদ কোষেই তুমি দেখতে পাবে, প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। প্রথম তথ্য এখান থেকে মনে রাখতে হলো আমাদের। নেক্সট কি, এটি দ্বি-একক পর্দা বেষ্টিত, মানে এটা ডবল পর্দা, ডবল মেমব্রেন আছে। প্লাস্টিড কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী হেকেল। তার 3টা পয়েন্ট মনে রেখে দিচ্ছি। তাহলে প্লাস্টিড কে আবিষ্কার করছে? বিজ্ঞানী হেকেল। কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, আর দ্বি-একক পর্দা বেষ্টিত। প্লাস্টিডকে আরো কি নামে ডাকা হয়? কিচেন অফ দ্য সেল, কারণ এখানে রান্নাঘর বলা হয়। আর সুগার ফ্যাক্টরি, এটা প্রচুর গুলাই, কারণ দুটো ফ্যাক্টরি আছে, একটা সুগার ফ্যাক্টরি, একটা প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে মনে আছে? পরে খাওয়া। রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি কিন্তু রাইবোজোম, আর এখানে গুলি যাবে সুগার প্রোটিন একসঙ্গে মিলেমিশে সব রাইবোজোমে চলে যাবে। তো এটা মাথায় রাখতে হবে, রাইবোজোম কিন্তু অনলি প্রোটিন ফ্যাক্টরি। সুগার ফ্যাক্টরি কিন্তু আমরা কিন্তু প্লাস্টিডকে বলবো সুগার ফ্যাক্টরি, তাই স্টার মার্কিং পয়েন্ট যাবে। আর কিচেন অফ দ্য সেল বা কোষের রান্নাঘর বলা হয় প্লাস্টিডকে। প্লাস্টিড প্রধানত অনেক প্রকার হলেও 3 প্রকার কি আমাদের ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টিড, ক্রোমো, তারপর ক্লোরো, তারপর লিউকো। রিপিট, প্লাস্টিডে কি কি দেখতে পাচ্ছি? উদ্ভিদ কোষে দেখা যাচ্ছে কেবলমাত্র, প্রাণী কোষে পাচ্ছি না। হেকেল আবিষ্কার করেছিল, একদম মনে রেখে দিচ্ছি, দ্বি-একক পর্দা বেষ্টিত। আর কিচেন অফ দ্য সেল বা কোষের রান্নাঘর আর সুগার ফ্যাক্টরি বলা হয়। 3 প্রকার মূলত যেটা আমাদের লাগবে, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। নেক্সট পেজে চলে যাচ্ছি। যদি দেখো, প্লাস্টিডের অনেক প্রকার আছে, যার মধ্যে আমরা করব কোনগুলো করছি, লিউকোপ্লাস্টিড, মানে এইটা আমরা পড়বো, বা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরো, নিচে পরপরই 3টি আছে। এছাড়া বাকি নামগুলো মনে রাখার কোনো দরকার নেই, বেকার মাথায় চাপ নিয়ে লাভ নেই, পরীক্ষায় আসবে না। 3টি কিছু ছবি দেখে নেবে, কালারের ব্যাপার আছে।
প্রথমে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো, নট ক্লোরো। ক্লোরো হলে সবুজ হবে। তাহলে এই ধরনের প্লাস্টিক কি হয়, রঙিন হয়, কিন্তু সবুজ রঙের কিন্তু হয় না, এটা মাথায় রাখতে হবে। কেন, ক্লোরোতে ক্লোরোফিল, ক্লোরোফিল থেকে সবুজ নামটা মনে রাখতে হবে। আর ক্রোমোটে কি হবে, ক্রোমোটে কি রং থাকবে না, আছে, ভালো করে দেখো ভিতরে কালারটা, ক্রোমোপ্লাস্টিকের রঙগুলো কিন্তু সবুজ হবে না। সবুজ বাদ দিয়ে যে কোনো রঙিন কালার। কোথায় পাওয়া যায়, ফুলের পাপড়িতে দেখতে পাবে, পাকা ফলের ত্বক, গাজরের ত্বক, এগুলোতে উপস্থিত রয়েছে। এতে ধাত্র থাকে কিন্তু গ্রানা থাকে না। আর ধাত্রের ক্যারোটিন, জ্যান্টোফিল উভয় রঞ্জক থাকে। এটা নিয়ে একটু পরে বলছি, ক্লোরোপ্লাস্টের হয়ে যাবে। কি কি মনে রাখবে, তিনটা জিনিস আছে, ধাত্র, গ্রানা আছে, স্টোমা আর থাইলাকয়েড। তাও এগুলো সালোক সংশ্লেষ চ্যাপ্টারে বেশি ইম্পর্টেন্ট লাগবে আমাদের, তাও একটু নামগুলো বলবো। এই চারটার মধ্যে কোনগুলো কোথায় দেখতে পাওয়া যায় কি পাই না সেটা দেখবো। ক্রোমোপ্লাস্টে ধাত্র পাচ্ছি, গ্রানা কিন্তু নাই, আর বাকিগুলোর কোনো অস্তিত্ব এখানে থাকবে না। তাহলে অনলি আমরা এখানে ধাত্রটাই পাবো, গ্রানা থাকে না। এতে কি রকমের রঞ্জক দেখতে পাওয়া যায়, ক্যারোটিন রঞ্জক দেখতে পাবে আর জ্যান্থোফিল পাবে। 2 নম্বর, ক্রোমোপ্লাস্ট এর বর্ণ কি হবে, সবুজ বর্ণের হবে। সবুজ বর্ণের প্লাস্টিককে জেনারেলি ক্লোরোপ্লাস্ট বলা হয়। কেন, এতে ক্লোরোফিল নামক সবুজ বর্ণের রঞ্জক থাকে, তাহলে এখানে রঞ্জক কি হবে, ক্লোরোফিল। আগেরটাই ছিল কি ক্যারোটিন ও জ্যান্থোফিল, এখানে হবে কি ক্লোরোফিল। প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিক উদ্ভিদের পাতা, কচি কাণ্ড। রাখুন, এটা খাতার উপর একটু লিখবো আমি নামগুলো। হ্যাঁ, একটু রাখ, পিছনে উঠে যায়। পিছনে উঠে না, কি উঠে না, বেশ। আচ্ছা, ঠিক আছে। এতে ম্যাগনেসিয়াম, তামা, লোহা, তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। তাহলে কি পাবো, এটি মানে কোনটি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যাচ্ছে, লোহা, তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এই উপাদানগুলো মনে রাখবে, এই উপাদানগুলো দিয়ে তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট গাছের পাতার মেসোফিল কলার মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে কি কি পাবো দেখো, স্টোমা পাবো, গ্রানা পাবো, থাইলাকয়েড পাবো, সবগুলো মোটামুটি পাচ্ছি। তাহলে ক্লোরোপ্লাস্টিডের ভিতরে অবস্থিত তরল ধাত্রকে স্টোমা বলে, ছবিতে দেখাবো এক্ষুনি। আর স্টোমার মধ্যে যে চ্যাপ্টা থলির মতো অংশ স্তরে স্তরে সাজানো থাকছে তাদের গ্রানা বলে। আর প্রতিটি চ্যাপ্টা থলির মতো অংশকে থাইলাকয়েড বলে। গ্রানাগুলি যে নালীর মতো অংশ দিয়ে গঠিত তাকে ল্যামেলা, ল্যামিলি একটা আলাদা ছিল কিন্তু, এটা ল্যামেলা বলে। ছবিতে চলে আসি কোনগুলো কোনটা, ভালো করে দেখো কোনগুলো কি হবে। এই যে দেখতে পাচ্ছ এই অংশগুলো, এই চাকতির মতন অংশ, এইগুলো গ্রানা বা গ্রানাম সিঙ্গুলার ভার্সন। এই যে মাঝখানে দুটো যোগ করছে, এই যে সংযোগকারী অংশ, এইগুলোকে ল্যামেলা বা ল্যামিলি ল্যামেলাই বলে। এই নেক্সট চলে আসে, নেক্সট পড়ে নেওয়া ক্লোরোর ভিতরে অবস্থিত তরল ধাত্রকে স্টোমা বলছে। ধাত্রটা এই ছবিতে দেখানো যাবে না কারণ ভিতরে আছে ধাত্র। তাহলে যে তরল অংশ যে ধাত্রটা পেলাম সেটা স্টোমা। স্টোমার ভিতরে চ্যাপ্টার থলির মতন যে অংশ স্তরে স্তরে সাজানো দেখতে পেলে, কয়েনের মতন, ঠিক 5 টাকা 10 টাকা 10 টাকার কয়েনের মতন, নতুন কয়েনের মতন যেগুলো দেখতে লাগলো, পরপর কি আছে, স্তরে স্তরে সাজানো, মানে একটা তার উপর একটা, এই স্তরে স্তরে যে সাজানো কয়েনের মতন যে অংশগুলো পেলাম সেগুলোকে আমরা কি বলবো, গ্রানা। প্রতিটি চ্যাপ্টার থলির মতো অংশকে থাইলাকয়েড। এখানে চ্যাপ্টার থলির মতন যে অংশগুলো থাকতে হবে এগুলো কিন্তু একত্রে পুরোটা গ্রানা, সবগুলো মিলিতভাবে কিন্তু গ্রানা। এর মধ্যে যে প্রত্যেকটা একটা একটা করে অংশ, এগুলো চ্যাপ্টার থলির মতন দেখতে, এগুলোকে আমরা বলবো থাইলাকয়েড। এবং গ্রানাগুলো, যেখানে একটা আছে এতগুলো গ্রানা, এর পাশের স্তরে আরো গ্রানা আছে, এই গ্রানাগুলো যোগ করছে একটা নালীর মতন অংশ। সেই নালীর মতন অংশটাকে কি বলবো,
ল্যামেলা। মাথায় ঢুকি নাও কোনটা কি। ক্লোরোপ্লাস্টের এই সবগুলো দেখতে হচ্ছে। স্টোমা হচ্ছে একটা ধাত্র তরল অংশ বিশেষ। এই স্টোমা মানে ধাত্র বা তরল অংশের মধ্যে চ্যাপ্টা থলির মতন স্তরে স্তরে সাজানো থাকছে একসঙ্গে গ্রানা। ভালো করে মনে রাখবে, প্রত্যেকটাকে গ্রানা বলে না, প্রত্যেকটা হচ্ছে থাইলাকয়েড, এবং অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানা হচ্ছে। আর প্রত্যেকটা হচ্ছে গ্রানাগুলি যে নালীর মতন অংশ দিয়ে যুক্ত হচ্ছে তাকে ল্যামেলা বলছে। ছবিটা আরেকবার অবজার্ভ করুন, দেখে নিতে পারো। থাইলাকয়েড কিন্তু প্রত্যেকটা কয়েনকে বলবো, একাধিক কয়েনের স্তর যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তাকে গ্রানা বলবো। এই গ্রানার অবস্থান স্টোমার মধ্যেই হবে, এবং প্রত্যেকটা গ্রানাগুলি যে নালীর মতন অংশ দিয়ে যোগ করা থাকে তাকে ল্যামেলা বলবে। হয়েছে? নেক্সট, লিউকোপ্লাস্টির একটা বাকি আছে লাস্ট টপিকের। লিউকোপ্লাস্টির কি হচ্ছে যদি ছবিটা দেখে রাখো, দেখো এর মধ্যে কোনো কালার কিন্তু নাই, কালারলেস। তা কালারলেস প্লাস্টিক কাকে বলেছে? লিউকোপ্লাস্টিক। এটি বর্ণহীন, এর মধ্যে কোনো কালার থাকছে না। আর বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। এর ধাত্রের গ্রানা থাকে না। তাহলে একবার দেখে নি কোথায় কি থাকছে কোথায় কি থাকছে না। ক্রোমোপ্লাস্টে ধাত্র থাকে, গ্রানা থাকে না। ধাত্র থাকে কিন্তু গ্রানা থাকে না। আর লিউকোপ্লাস্টিরেও গ্রানা থাকে না। আর ক্লোরোপ্লাস্টিরে সব কিন্তু পাবো। নেক্সট টপিক চলে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার আগে একটু জিজ্ঞেস করে নি সবাই যখন ছিল। প্লাস্টিক কে আবিষ্কার করেছে? যে পারবে বলতে পারো বলে দাও। হেকেল। হেকেল। কটা মেমব্রেন দেখতে পাওয়া যায়? 3টে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। মেমব্রেন মানে পর্দার ও কথা বলছি। মেমব্রেন। কথা দ্বি-একক পর্দা বেষ্টিত। দ্বি-একক পর্দা। এটা উদ্ভিদ প্রাণী কোষ উভয়তেই দেখা যায়। না, উদ্ভিদ কোষে দেখা যায়। কয় প্রকারের প্রধানত আছে? 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিক কাকে বলে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। ক্যারোটিন ও জ্যান্থোফিল এই রঞ্জকগুলি কোন প্লাস্টিকে দেখতে পাওয়া যায়? কোন রঞ্জকগুলো? ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো সবসময় গাজরের সঙ্গে মনে রাখবে। গাজরের কালার মানে কোন প্লাস্টিক হয়ে যাবে দেখেন। ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। সুগার ফ্যাক্টরি কাকে বলে? ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিককে বলে, সরি, প্লাস্টিডকে। কিন্তু মেনলি প্লাস্টিকের খাবার তৈরি করার জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্টিক। তাই জন্য অপশন দেখবে কেমন হয়, ক্লোরোপ্লাস্টিককেই অপশনে মারবে। আচ্ছা ঠিক আছে, ল্যামেলাটা কি? ল্যামেলাটা কি? ল্যামেলা বলতে পারবে? হোয়াট ইজ ল্যামেলা? ভুলে গেলে কেন? এই যে গ্রানাগুলোকে যে যুক্ত করার নালীর মতন অংশগুলো, এর নিচে আরো আছে, উপরের অংশটাই দেখো, এইগুলোকে ল্যামেলা বলা হচ্ছে। ছবিতে মনে রাখবে, বেশি করে মনে রাখবে। এরপর হচ্ছে ইয়ার, এর কিন্তু ফুল ফর্ম চাই। ইয়ার, আর ইয়ার, এসিআর। ইয়ারের ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু এক স্তর বিশিষ্ট পর্দা দেখতে পাওয়া যাবে এর মধ্যে। ছবিটা ভালো করে যদি দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার জেনারেলি এরকম হয়। এবার আর ইয়ার এর ফুল ফর্ম কি, আর এসিআর এর ফুল ফর্ম কি? ইয়ার তো আছে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হয়ে যাবে। এস মানে হচ্ছে স্মুথ, আর আর মানে হচ্ছে রাফ। কিভাবে ভাগটা করবো সেটা একটু পরে বলছি। রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপর করা যায়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়টাই কিন্তু তুমি দেখতে পাবে, এটা প্রথমত মনে রাখতে হবে। এটি দুই প্রকার হয়, লুমিনাল আর এক্সট্রা লুমিনাল হয়, নাম মনে রাখলেও চলবে। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট একটাই পাচ্ছি, উদ্ভিদ ও প্রাণী কোষ উভয়টাই দেখতে পাওয়া যায়। এটি এক স্তর বিশিষ্ট পর্দা দ্বারা থাকে। ছবিতে দেখো, এই হচ্ছে পোর্শনটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাফ হচ্ছে এই পোর্শন।
ছবিতে একটু মাথায় রাখতে হবে। এবার দেখো এই যে ডটের যে পোর্শন গুলো দেখতে পাচ্ছ, এইগুলো রাইবোজোম। তাহলে রাইবোজোমটা কোন পোর্শনে দেখতে পাওয়া যাচ্ছে বলতে পারবে? রাফের মধ্যে না স্মুথের মধ্যে দেখা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। বলছি যে এই যে রাইবোজোম গুলো দেখতে কোথায় পাচ্ছ, রাফ পোর্শনে না স্মুথ পোর্শনে দেখা যাচ্ছে? যদি ভালো করে অবজার্ভ করো, রাফ পোর্শনে। রাফ পোর্শনে দেখা যাচ্ছে। তার মানে রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতি, আর রাইবোজোম যেই পোর্শনে উপস্থিত আছে সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম উপস্থিতির অনুযায়ী রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাইবোজোম যেখানটায় দেখতে পাবে না, এই যে অংশগুলো নালীর মতন দেখতে পাচ্ছ এই সামনের দিকে যেটা আছে, এটা হচ্ছে স্মুথ। এখানে রাইবোজোম তুমি দেখতে পাবে না। ছবিগুলো মাথায় রাখতে হবে, কারণ বেশি পয়েন্ট বেশি দিন মনে থাকবে না। চলে আসি পরের পৃষ্ঠা। এরও তিনটি অংশ, সিস্টার্নি, টিউবেল, ভেসিকল। সিস্টার্নি নামটা আগেও পেয়েছে, কোথায় পেয়েছিল মনে আছে? গলগি বডিতে পেয়েছিলে নাকি? যে ভাঁজের মতন থলির মতন অংশগুলো দেখতে পাচ্ছি, এখানেও পাওয়া যাবে সিস্টার্নি, টিউবেলস আর ভেসিকল, তিনটি অংশ থাকে। এই সেই ধরনের কোশ্চেন এটা লাগবে না, মোটামুটি কি কি আছে আমার লাগবে না, আমার মনে নামটা মনে রাখতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলার তিনটি অংশ, সিস্টার্নি, টিউবুল আর ভেসিকল। এরকম পয়েন্টটা করে নিয়েছি। রাইবোজোমের উপস্থিতি অনুপস্থিতির উপর বিচার করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা উপস্থিতি হলে রাফ, আর হচ্ছে যদি অনুপস্থিত হয় তাহলে হচ্ছে এসিআর। ফুল ফর্মগুলো মনে রাখতে হবে। নেক্সট চলে যাবো, কাজ দেখতে হবে কি কাজ করে। কাজের পাশে লিখেছে আরিয়ার, মানে রাফের কাজ কি। যদি একটা পয়েন্ট দেখা যায় সেটা প্রচুর ইম্পর্টেন্ট। এই যে প্রোটিন সংশ্লেষ, এই পয়েন্টটা দিয়েই পড়ে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন সংশ্লেষ, লিপিড সংশ্লেষ, এসব বিভিন্ন দিয়ে দিবে। মেন যে ওয়ার্ডটা পড়া সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ। তাও পুরোটা পড়া যাক। রুক্ষ মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমগুলি তার কাঠামোর মধ্যে প্রথিত থাকে, মানে দেখতেই পাচ্ছ একদম ওই পুঁথির মতন স্টাইলে দেওয়া আছে, তাই জন্য এটি রুক্ষ হয়েছে। নাহলে এই পোর্শনটা রুক্ষ হওয়ার কোনো কারণ ছিল না, রাইবোজোমের উপস্থিতির জন্যই রুক্ষ। আরিয়ার প্রোটিন পরিবার, মানে পুরোটাই হচ্ছে প্রোটিনের সঙ্গে যুক্ত, কিন্তু আর কিছু লাগবে না। আর প্রোটিন সংশ্লেষ, তাহলে এখান থেকে বেশি মাথায় না লাগিয়ে প্রোটিন সংশ্লেষ পয়েন্টটা মনে রাখতে হবে। এই পয়েন্টটা মনে রাখলে আমার যথেষ্ট। ছবিটা আরো ভালো করে এখানে দেখতে হবে যে রাইবোজোমগুলোর কেমন রুক্ষতা দেখতে হয়, স্মুথটাও ভালো করে দেখা যাচ্ছে। এবার এসিআর এর কাজ কি? এসিআর হচ্ছে লিপিড সংশ্লেষ, এই পয়েন্টটা মনে রাখতে হবে। ফসফোলিপিড, কোলেস্টেরল, মানে লিপিড সংশ্লেষের সঙ্গে যুক্ত। এছাড়াও এসিআর স্টেরয়েড হরমোন উৎপাদন করতে পারে, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, তাই এটি মসৃণ। এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন ক্ষরণ করতে সাহায্য করে। তো এই তিনটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। টেস্টোস্টেরন যেটা মেল হরমোন, প্রোজেস্টেরন যেটা ফিমেল হরমোন, এটা ক্ষরণে সাহায্য করছে। স্টেরয়েড হরমোন, তার তিনখানা নাম মনে রাখতে পারবো। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর স্টেরয়েড হরমোন উৎপাদন এবং ক্ষরণে সাহায্য করছে। আর ফসফোলিপিড মানে লিপিডের সংশ্লেষ এবং কোলেস্টেরল মতন এটা সংশ্লেষ। তাহলে দুটোর মধ্যে মেন পার্থক্যটা কি হবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে পারে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু লিপিড সংশ্লেষের সঙ্গে দায়ী। হয়েছে? তাহলে বলে ফেলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয়টি অংশ দেখতে পাওয়া যায়? দুটি। দুটি অংশ। কি কি শুনি?
তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কোন কার উপরে বিচার করে ভাগ করা হয়েছে? রাইবোজোমের উপর। রাইবোজোমের উপস্থিতির উপর। উপস্থিতি যদি দেখা যায় কোথায় পাবো? রাফ পেতে উপস্থিত থাকে। রাফে যাবে। ওকে, এই যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিয়ে যখন প্রোটিন যাচ্ছে, এর উপরই কভার তৈরি করে গলগি বডি প্রোটেকশনের জন্য, তাই জন্য ট্রাফিক পুলিশ বলা হয়। নেক্সট টপিক চলেছে লাইসোজোম। কে আবিষ্কার করেছে? নামটা দেখো, সবার আবিষ্কার মনে রাখতে হয় না, আগেরটা আবিষ্কারটার নাম মনে রাখিনি। ক্রিশ্চিয়ান ডি ডাইফ, নামটা একটু অন্যরকম আছে। ক্রিশ্চিয়ান ডে ডাইফ এর আবিষ্কর্তা। এটাও কি একক পর্দা বিশেষ, একটি একটি হয়ে গেছে, এটি এটি হয় বলে। এটি গলগি বডি দ্বারা প্রস্তুত হয়, মানে এটি আসলে ছিল না, গলগি বডি থেকেই তৈরি হয়েছে লাইসোজোম, কেবলমাত্র প্রাণী কোষে দেখা যায়। প্রথম পয়েন্ট পেয়ে যাচ্ছি। এর মধ্যে কি কি আছে দেখি। হাইড্রোলাইটিক উৎসেচক কোথায় দেখতে পাওয়া যায়? পরীক্ষায় কোশ্চেন এসে গেছে। হাইড্রোলাইটিক উৎসেচক, হাইড্রোলাইটিক উৎসেচক কোনগুলোকে বলবো? লাইপেজ, প্রোটিয়েজ আর কার্বোহাইড্রেট, এইগুলোকে বহন করে, যেগুলি আম্লিক অবস্থায় কার্যকরী হয়। এবং পরীক্ষায় পড়েছিল কোনটি অক্সিডেটিভ এনজাইম দেখা যায় না, তাই জন্য পাশে উল্লেখ করে দিয়েছি। কোনো অক্সিডেটিভ এনজাইম দেখা যায় না, গন্ডগোল করে হাইড্রোলাইটিক মনে না রেখে অক্সিডেটিভ এনজাইমে কিন্তু লাইসোজোম মেরে দেয়, তাই জন্য মনে রাখতে হবে আমাদের হাইড্রোলাইটিক উৎসেচক কিন্তু দেখা যাচ্ছে, অক্সিডেটিভ এনজাইম দেখা যায় না। হাইড্রোলাইটিক উৎসেচকের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট, যেগুলো আম্লিক অবস্থায় কার্যকরী হয়। একে সুইসাইডাল ব্যাগ বলা হয়। কেন বলা হয়? এর মধ্যে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম বা অ্যাসিড হাইড্রোলাইসিস তৈরি হয়, যেটি জীবাণুকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। তাহলে সুইসাইডাল ব্যাগ কেন? জীবাণুকে ধ্বংস করে। কি পদ্ধতিতে ধ্বংস করে? নামটা মনে রাখতে হবে, ফ্যাগোসাইটোসিস। কেন? পিনো, ফ্যাগো, এক্সো, এন্ডো সব ঢুকিয়ে দিবে। তাহলে জীবাণুকে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। কি উৎপন্ন করে? কেন? এর মধ্যে প্রচুর ডাইজেস্টিভ এনজাইম দেখতে পাওয়া যায়। ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ মানে কেমন এনজাইমগুলো? হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট, যেইগুলো জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে এর আরেকটা নাম পেলাম সুইসাইডাল ব্যাগ। আরো নাম পাবো পরের পেজে, দেখেন অনেকগুলো আছে। ডাইজেস্টিভ ব্যাগও বলা হয়, সুইসাইডাল ব্যাগ বলা হয়, অ্যাটম বোম অফ সেল বলা হয়। এই নামটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে গেছে। অ্যাটম বোম অফ সেল, স্ক্যাভেঞ্জার অফ সেল আর সেলুলার হোস্ট কিপার। স্ক্যাভেঞ্জার অফ সেল, সেলুলার হোস্ট কিপার মিনিংটা একই যায়। শকুনের কাজ কি জানো? স্ক্যাভেঞ্জার শকুন থেকেই এসছে, যে মরা প্রাণীকেও খেয়ে নিতে পারে, তাই স্ক্যাভেঞ্জার অফ সেল এই নামটা প্রচুর পরীক্ষায় এসছে। আমি আরেকবার লিখি, স্ক্যাভেঞ্জার অফ সেল। আরেকটা কোশ্চেন পড়েছে, স্ক্যাভেঞ্জার অফ আর্থ। দ্বিতীয় প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু সেলটা লোকে জানে। স্ক্যাভেঞ্জার অফ সেল যদি বলি কাকে বলবো? লাইসোজোমকে। কিন্তু স্ক্যাভেঞ্জার অফ যদি আর্থ বলি তাহলে কিন্তু ফাঙ্গিকে বলবো। কেন? ফাঙ্গি থাকবে, অনেক কিছু অপশন তোমার পছন্দ মতন থাকবে। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে, স্ক্যাভেঞ্জার অফ সেল আর স্ক্যাভেঞ্জার অফ আর্থ। যেমন বেসিস অফ লাইফ, ইউনিট অফ লাইফ। কোথায় দেখতে পাওয়া যায় বলেছি? প্রত্যেক প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, কিন্তু আরবিসিতে দেখতে পাওয়া যাবে না। উদ্ভিদে তো দেখাই যায় না, প্রাণী কোষের মধ্যে আরবিসিতে তুমি দেখতে পাবে না। ছত্রাকের মধ্যে ভ্যাকুওলটাই লাইসোজোমের কাজ করে, এই টাইমটা মনে রাখতে হবে। লাইসোজোম হচ্ছে গোটা কোষের মধ্যে সবচেয়ে আম্লিক হয়। কেন? হাইড্রোলাইটিক উৎসেচক আছে, প্রোটিয়েজ, লাইপেজ আর কার্বোহাইড্রেট। তাহলে সমস্ত আম্লিক এনজাইমগুলো থাকার জন্য লাইসোজোম হচ্ছে কোষের মধ্যে সব থেকে আম্লিক হয়। এইগুলো প্রচুর পরিমাণে থাকে, হাইড্রোজেন প্লাস আর এটিপিএস। জানতেও হবে না, শুধুমাত্র বেশি আম্লিক হয় কোন কোষ অঙ্গাণু? কোশ্চেন এভাবে আসে। এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের লাইসোজোম। রাইবোজোমে ঢুকার আগে একবার দেখে নিয়ে যাক পয়েন্টগুলো। তাহলে লাইসোজোম যদি বলা যায়, লাইসোজোমের কি কি নাম পেলাম বলে ফেলো। এই সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। আত্মঘাতী থলি।
আর কি কি আছে? ডাইজেস্টিভ ব্যাগ, আর কি আছে? দেখে নাও, অ্যাটম বোম অফ সেল, স্ক্যাভেঞ্জার অফ সেল বা সেলুলার হোস্টার। কেন বলা হয়? যেটা আগের পেজে আমরা পড়ে নিয়েছি। কেন জীবাণুকে ধ্বংস করে? কি পদ্ধতিতে ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। কিভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বুঝলাম, কেন ধ্বংস করবে? কারণ এটা ডাইজেস্টিভ উৎসেচক বা এনজাইম আছে, তা যেই জীবাণু আসুক না কেন সেগুলো ডাইজেস্ট হয়ে যাবে, এতটাই আম্লিক হয়। এর মধ্যে কি রকমের উৎসেচক দেখতে পাওয়া যায় বর্ষা? হাইড্রোলাইটিক উৎসেচক, হাইড্রোলাইটিক উৎসেচক। এটি এক স্তর না দ্বিস্তর পর্দা বিশিষ্ট? বলতে পারবে? পর্দাবিহীন। পর্দাবিহীন বলছি, সমস্যা হয়ে যাবে। দেখো তো, একক পর্দাওয়ালা পর্দাবিহীন মুখস্থ করার, এগুলো বসে তাই বলে দেবো, চাপ নেই। এই পয়েন্টগুলো থেকে মনে রাখতে হবে এমন কিছু নাই, সব ইনফরমেশন টাইপের। ক্রিস্টিনা ডে টাইপ আবিষ্কার করছে হাইড্রোলাইটিক উৎসেচক দেখা যায়, অক্সিডেটিভ উৎসেচক দেখা যায় না। হাইড্রোলাইটিকের মধ্যে লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট আছে। গলগি বডি থেকে প্রস্তুত হয়েছে এবং প্রাণীকোষে কেবলমাত্র দেখা যায়। নেক্সট রাইবোজোম। রাইবোজোম আমরা উদ্ভিদ কোষ, প্রাণীকোষ দুটোতেই পাবো। এটি হচ্ছে একদম পর্দাবিহীন, এতক্ষণ পর পেয়ে গেছি। রাইবোজোমের মধ্যে কোনো পর্দা দেখতে পাওয়া যায় না। প্রোক্যারিওটিক কোষে 70S রাইবোজোম হয়, ইউক্যারিওটিক কোষে 80S রাইবোজোম হয়। এস মানে কি? কোশ্চেন এটাই পড়েছে, ভিতরে যাওয়ার দরকার নেই। বিজ্ঞানীর নাম অনুযায়ী এস এর মিনিংটা আছে এস ফেদবার্গ, নামটা দেখে রাখবে। এস এর উচ্চারণটা আসে না, নর্মালি ভেদবার্গ বলা হয়, কিন্তু এস একটা উজ্জ থাকে সামনে বসে। ভেদবার্গ বিজ্ঞানী আবিষ্কার করেছিল, তাই এখানে থাকবে। এটা লাগবে না। কাজ লাগবে কি? প্রোটিনের কাজ কি? দেখো, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল এই জন্য বলা হয়। ডিএনএ ট্রান্সক্রিপশন করে, ডিএনএ প্রতিলিপিকরণ করবে এবং সেখান থেকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ উৎপাদন করে। মেডিকেল লাইনে এসব টার্মগুলো লাগবে, আমাদের লাগবে না। এই যে কোডন তৈরি করা, কিভাবে অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করছে, এইসব আমাদের লাগবে না। যদি রাইবোজোমের দুটো নীল পার্টটা দেখো, একটা বড় মোটা অংশ দেখতে পাচ্ছ আর একটা রোগা অংশ দেখতে পাচ্ছ, মানে একটু কম ফুলা আছে। এই বড়টাকে বলা হয় লার্জ সাব ইউনিট, আর নিজেদেরকে বলা হয় স্মল সাব ইউনিট। শুধু ছবিটা মনে রাখবে এইটুকু, আর কিছু লাগবে না, বাকি কিছু লাগবে না। দেখে নিবে একবার। তাহলে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকারভেদটা দেখতে হবে, ইউক্যারিওটিকে কত, ডিএনএ ট্রান্সক্রিপশন করে, এমআরএনএ উৎপাদন, প্রোটিন সংশ্লেষ, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়। এখান থেকে আর কিছু আমাদের লাগছে না। নেক্সট চলে আসবো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কেবলমাত্র আমরা প্রাণী কোষেই দেখতে পাবো, লেখা নাই, এই যে লেখা আছে, প্রাণী কোষেই কেবলমাত্র দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু পর্দাবিহীন কোষ অঙ্গাণু। সেন্ট্রোজোম মেন কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় সাহায্য করা। কিভাবে করে সেটা দেখা যায়। এর দুটি অংশ থাকে, একটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার আর একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল কটা থাকে সংখ্যায়? দুটি থাকবে। সেন্ট্রোস্পিয়ার হচ্ছে দানাবিহীন আর সেন্ট্রিওল হচ্ছে দানাযুক্ত। দুটি সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়, তাকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। দেখো অনেক নাম পেলে, অক্সিজোম এর সঙ্গে গুলাবে না, এটা ডিপ্লোজোম। আবার ডিকটিওজোমও পেয়েছিল। ডিকটিওজোম নামটা কি জানো, মনে আছে? উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলা হয়। ডিকটিওজোম, তাহলে সব কাছাকাছি নাই পাবে, এটাই সমস্যা বায়োলজি সব থেকে। এটা যে ডিপ্লোজোম, অক্সিজোম, ডিপ্লোজোম, ডিকটিওজোম, বারবার নামগুলো পড়তে পড়তে দেখবে অভ্যাস হয়ে গেছে। তাহলে কি পাচ্ছি? সেন্ট্রোজোমের দুটি অংশ, একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, একটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল সংখ্যায় দুটি থাকে, দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলা হয়। সেন্ট্রোস্ফিয়ার যেটা দানাবিহীন অংশ, এইটুকু লাগলো। সেন্ট্রিওলে ঢুকে যাবো। সেন্ট্রিওল কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানীর নাম পরে সেন্ট্রিওল আবিষ্কার করেছে বিজ্ঞানী বোভেরি। কোষ বিভাজনের সময় বেম ফাইবার তৈরি করে।
একটা জিনিস একটু পরে আসি, এই জায়গাটা মাইক্রোটিউবিউলসটা পড়ো। তাহলে কি উদ্ভিদ কোষের কি কোষ বিভাজন হয় না? হয়। প্রাণী কোষে তো সেন্ট্রোজোম থাকে, যেটা কোষ বিভাজনের সময় সাহায্য করে। কি তৈরি করে? বেম ফাইবার তৈরি করছে এবং কোষ বিভাজনে সাহায্য করছে। তাহলে উদ্ভিদ কোষের কি কোষ বিভাজন হয় না? হয়। কিন্তু তাদের তো সেন্ট্রোজোম নাই, তাদের গায়ে আছে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস হচ্ছে উদ্ভিদ কোষের কোষ বিভাজনের কাজে লাগে, এবং এদের ক্ষেত্রে কি তৈরি করছে? স্পিন্ডেল ফাইবার, নামগুলো মনে রাখবে। সেখানে বেম ফাইবার, এখানে স্পিন্ডেল ফাইবার। এটাও একই, পর্দাবিহীন হয়, কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। আগে বলে দিলাম, আবার রিপিটে চলে আসে, এক্ষুনি জিজ্ঞেস করবো। তাহলে সেন্ট্রিওল, সেন্ট্রোজোমের মধ্যে মেন সেন্ট্রিওলটাই আমাদের কোষ বিভাজনে সাহায্য করছে। কি তৈরি করে কোষ বিভাজন করে? বেম ফাইবার তৈরি করে কোষ বিভাজন করে। এছাড়াও কি হচ্ছে? সিলিয়া, ফ্ল্যাজেলা ইত্যাদি তৈরি করতে সাহায্য করে। নেক্সট, আরো কি কাজ পাওয়া যাবে? ডিএনএ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও সেন্ট্রিওলগুলি নতুন সেন্ট্রিওল গঠনে সক্ষম। কেন? এরা ডিএনএ থেকে কাছাকাছি থাকে, কিন্তু এরা ডিএনএর সঙ্গে যুক্ত নয়। তাহলে সেন্ট্রিওল, এরা নিজেরাই সেন্ট্রিওল গঠনে সক্ষম আবার পুনরায়। এরা বেসাল দেহ রূপান্তরিত হতে পারে। বেসাল দেহগুলি পরবর্তী ফ্লাজেলা ও সিলিয়ার জন্ম দেয়। একটু আগে পয়েন্টটা বললাম, কি করলে কোষ বিভাজন করে, আর হচ্ছে সিলিয়া ফ্লাজেলা তৈরি করে। ডাইরেক্ট করে না, প্রথমত বেসাল দেহ তৈরি করছে, বেসাল দেহ থেকে ফ্লাজেলা বা সিলিয়া জন্ম দেয়। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। এর কাজগুলো মনে রাখতে হবে, সবগুলোই স্টার মার্কিং। মাইক্রোটিউবিউলস বললাম, যেটা সেন্ট্রোজোম প্রাণী কোষের কাছে কাজ করছিল, মাইক্রোটিউবিউল সেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কাজ করছে। এবং কি তৈরি করছে? স্পিন্ডেল ফাইবার। তাই এগুলোকে ইন্ডিকেট করে দিচ্ছি, নোটটা ঠিক করে বানাবে। নেক্সট চলে আসবে পারঅক্সিজোম। এই টার্মটা প্রচুর এখন পরীক্ষায় আসছে, আগে কত লাগতো না, বইতেও নাই। এটি এসিআর থেকে প্রস্তুত। এসিআর এর ফুল ফর্ম কি ছিল বর্ষা? স্মুথ স্মুথ এন্ডোপ্লাজমিক এন্ডেড রেটিকুলাম। আচ্ছা, লাইসোজোম কোথা থেকে তৈরি হয়? মনে আছে? দেখো, শুধু ইনফরমেশন কালেক্ট করা, সরকারি চাকরির পরীক্ষায় ইনফরমেশন এবং কিছু জায়গায় লজিক লাগে, মনে রাখতে হবে। লাইসোজোম কিন্তু গলগি বডি থেকে প্রস্তুত হয়। আর লাইসোজোমের মতনই একটা অংশ, পরীক্ষায় কোশ্চেন পড়েছে, লাইসোজোমের মতন অংশটির নাম কি? পারঅক্সিজোম। লাইসোজোম তৈরি হয় কি? গলগি বডি থেকে। লাইসোজোমের মতন অংশ হচ্ছে পারঅক্সিজোম, কিন্তু পারঅক্সিজোম লাইসোজোম থেকেও তৈরি হয় না, গলগি বডি থেকেও তৈরি হয় না। এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে। পারঅক্সিজোম অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে। প্রচুর ভিভিআই পয়েন্ট। পারঅক্সিজোম কি কাজ করছে? ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করছে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে। এখানে বেশি অক্সিজেনের ব্যবহার দেখতে পাওয়া যায়, নর্মাল আর কিছু না। ভ্যাকুয়াল, ভ্যাকুয়ালের মধ্যে এক আবরণ থাকে কি থাকে না? অনুষ্কা বলুন। কি বললেন? ভ্যাকুয়ালের মধ্যে আবরণ থাকে কি থাকে না? একটু ফার্স্ট ক্লাসটাকে মনে করার চেষ্টা করো, প্রথম দিন বলেছিল। টোনোপ্লাস্ট নামের কিছু বলেছিল, মনে আছে কিছু? হ্যাঁ, টোনোপ্লাস্ট তো বলেছিলেন। টোনোপ্লাস্ট কি জিনিসটা ছিল বলো তো? ওই যে যেটা হ্যাঁ আছে, যেটা ভ্যাকুয়ালেরই কাভার তো। ভ্যাকুয়ালের কভার টোনোপ্লাস্ট, মনে রাখতে হবে। এটি পর্দাবৃত, মানে পর্দা দেখা যায়, সিঙ্গেল পর্দায় থাকছে টোনোপ্লাজময়েড বা টোনোপ্লাস্ট। সাইটোপ্লাজমে অবস্থিত একটু ফাঁকা স্থান বিশেষ। টোনোপ্লাস্ট সাইজে বড় হচ্ছে উদ্ভিদ কোষে, আর প্রাণী কোষে অসংখ্য থাকে, সংখ্যায় অনেক থাকে, কিন্তু সাইজে ছোট হয়। এই যে সেল স্যাপ, কোথায় সেল স্যাপ দেখতে পাওয়া যায়? যদি এই কোশ্চেনটা করতাম, ম্যাক্সিমাম সাইটোপ্লাজম বলে দিত, অপশনে থাকবে সাইটোপ্লাজম। কিন্তু মনে রাখতে হবে এটি হয় না। ভ্যাকুয়ালের ভিতরে একটা তরল দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় সেল স্যাপ। তাহলে সেল স্যাপের লোকেশন কিন্তু ভ্যাকুয়াল, এইটুকু মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার কিন্তু এসছে। তাহলে পারঅক্সিজম কি? ভালো করে মনে রাখো, পারঅক্সিজমের সঙ্গে লাইসোজোম যুক্ত। লাইসোজোম কোথা থেকে তৈরি হয় পড়ে গেলাম, গলগি বডি থেকে। কিন্তু পারঅক্সিজম গলগি বডি থেকেও হচ্ছে না, লাইসোজোম থেকে হচ্ছে না। লাইসোজোমের মতন দেখতে, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে। এটি অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিড ভাঙতে সাহায্য করে। অক্সিজেন ব্যবহার প্রচুর পরিমাণে দেখা যায়। ভ্যাকুয়ালের মধ্যে সেল স্যাপ দেখতে পাওয়া যায়।
নেক্সট ইম্পর্টেন্ট নাম হচ্ছে নিউক্লিয়াস। কি পড়েছে পরীক্ষায়? লার্জেস্ট অর্গানিল অফ সেল, সেলের সব থেকে বড় অংশ কোনটি? সেটা হচ্ছে নিউক্লিয়াস। বৃহত্তম অর্গানেল বা কোষ অঙ্গনও বলা হয়। এটি কোষের কত অংশ জায়গা দখল করেছে? 1/10 পরিমাণের, মানে কোষের 10 মানে 1/10 পরিমাণটা কিন্তু নিউক্লিয়াস আছে আমাদের, বাকি সবগুলো মিলে বাকি 9/10। এর মধ্যে কি কি পদ দেখা যায়? নিউক্লিয়াসের 4টি অংশ দেখা যায়। পরীক্ষায় পরে কটা অংশ দেখতে পাওয়া যায়? 4টি অংশ। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস। আচ্ছা, নিউক্লিয়াস কি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয়তেই দেখা যায় কি দেখা যায় না, একটু বলতে হবে। বলতে পারবে? নমস্কার। কি বলছেন স্যার? বলছি নিউক্লিয়াস, নিউক্লিয়াস বলছি নিউক্লিয়াস সমস্ত কোষে হুম, দেখতে পাওয়া যাবে? হ্যাঁ। প্রোক্যারিওটিক কোষে দেখতে পাবে? প্রোক্যারিওটিক কোষে, হুম। প্রোক্যারিওটিক কোষে মানে মানে নিউক্লিয়াসটা ঠিকঠাক মানে ইউক্যারিওটিকে যেভাবে থাকে যেমন থাকে সুসংগঠিত ভাবে, সুসংগঠিত ভাবে থাকে, মানে নিউক্লিয়াসটা কমপ্লিটলি ডেভেলপড, কিন্তু প্রোক্যারিওটিক কিভাবে ডেভেলপ হয়, তো কি থাকে না সেটা বলে ফেলো। ওইটাই মানে বলছি দুটো প্রোক্যারিওটিকে জিনিস তো থাকে না, নিউক্লিওলাস থাকে না, নিউক্লিওলাস নিউক্লিয় থাকে না। লাস থাকে না আর নিউক্লিয় পর্দাও থাকছে না। হ্যাঁ, নিউক্লিয় পর্দা থাকে না। এই দুটোই থাকে না, দুটোই মাথায় রাখতে হবে। তাই বলে নিউক্লিয়াসকে কি নাম বলা হতো মনে আছে? নিউক্লিয়েট বলা হয়। ক্লিওয়েড। তাহলে নিউক্লিয়াস আছে, কিন্তু মেনলি নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলা হয় কারণ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা দেখা যায় না। কিন্তু ইউক্যারিওটিক কোষ, উদ্ভিদ আর প্রাণী কোষে এই 4টি অংশ দেখতে পাবে। নিউক্লিওলাসও পাবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা দেখতে পাওয়া যায়। গঠন 4টি মনে রাখতে হবে। নেক্সট, এখানে এবার নিউক্লিয়াস দেখতে কোথায় পাওয়া যায় না? যদি কোষ অঙ্গাণু বলি, মাইটোকন্ড্রিয়ায় দেখতে পাওয়া যায়, পরীক্ষায় আসে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলেছি উদ্ভিদ কোষে নিউক্লিয়াস দেখা যায়, কিন্তু উদ্ভিদের সিগন্যালের মধ্যে তুমি দেখতে পাবে না। পরীক্ষায় কোষের এখান থেকে আসবে। বলেছি মানুষ মানে প্রাণী কোষে দেখা যায়, কিন্তু লোহিত রক্ত কণিকায় দেখতে পাওয়া যায় না। এই যে আরবিসি তে কি কি দেখতে পাওয়া যায়, এর আগেও একটা বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? বলতে পারবে? কি মনে হয়, বলা যাবে কি যাবে না? তো একটু উপরের দিকে যাই, দেখো তো প্রথমে কি আছে, পয়েন্ট একটু পড়ো তো। আরবিসি ছাড়া প্রত্যেক প্রাণী কোষেই লাইসোজোম পাওয়া যায়। তাহলে আরবিসি তে লাইসোজোম পাচ্ছ না, আর কি পাচ্ছ? নিউক্লিয়াস। নিউক্লিয়াসও পাচ্ছ না। কোষের মস্তিষ্ক বলা হয়, এটা খুব কমন নেম। কি কি কাজ করে? ডিএনএ, আরএনএ, রাইবোজোম সবগুলো স্টোরেজের হিসেবে কাজ করে। প্রোটিন ও এমআরএনএ প্রতিলিপি নিয়ন্ত্রণ করে। রাইবোজোম উৎপাদন, জিনগত তত্ত্ব নিয়ন্ত্রণ, প্রোটিন সংশ্লেষ, এনজাইম সংশ্লেষ, কোষ বিভাজন, কোষ বৃদ্ধি সবই মূলত কাজ করে। এই কাজ নিয়ে কিছু পড়ানো করছে। এবার বলে ফেলো অনুষ্কা, কি কি কোষ অঙ্গাণু আছে আমাদের, নামগুলো পরপর শুনে নিই। মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, হুম। লাইসোজোম, রাইবোজোম, প্লাস্টিড, আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, হুম। আর কিছু তারপরে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, আর নিউক্লিয়াস, মাইক্রোটিউবিউল, পারক্সিজোম, পারক্সিজোম, মাইক্রোটিবিউল, ভ্যাকুওল, নিউক্লিয়াস, নিউক্লিয়াস বলে দিয়েছি। বলে দিয়েছি। মোটামুটি সবই বলে দিয়েছি। তো ওগুলো মনে আছে পয়েন্ট? জিজ্ঞেস করবো।
সেন্ট্রিওল কে আবিষ্কার করেছিল? পারলে হ্যাঁ, না পারলে না, তাড়াতাড়ি বলুন। পারবো না। পারবে না, তাহলে দেখাবো নাম। এবার দেখে নাও তো পেয়েছো নাকি খুঁজে। হ্যাঁ, বোভেরি। কোবেরি। আচ্ছা ঠিক আছে। কোন কোষাঙ্গাণু পর্দাবিহীন? রাইবোজোম। এবং আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। দ্বি-একক পর্দা দেখতে পাওয়া যায় কোথায়? কোন কোন কোষাঙ্গাণুতে? প্লাস্টিড। প্লাস্টিড। আচ্ছা, আর কোথায়? আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। না, মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাওয়া যায়। ও হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোম। সুগার ফ্যাক্টরি। প্লাস্টিড। স্ক্যাভেঞ্জার অফ আর্থ। ফাঙ্গি। ফাঙ্গি। আর্থ বলেছি। স্ক্যাভেঞ্জার অফ সেল হলে? স্ক্যাভেঞ্জার অফ সেল কাকে বলা হয়? দেখো, স্ক্যাভেঞ্জার মানে ধ্বংস করার ব্যাপার, ধ্বংস করতে সাহায্য করে একমাত্র লাইসোজোম। লাইসোজোম। কোন কোষাঙ্গাণুতে নিউক্লিয়াস দেখা যায়? মাইটোকন্ড্রিয়া। কোথায় নিউক্লিয়াস দেখা যায় না? ওই তো আরবিসি। আরেকটা, উদ্ভিদের ক্ষেত্রে সিপ নলে দেখতে পাও না। সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড না থার্ড চ্যাপ্টারে পড়বো টিস্যু, সেখানে পেয়ে যায়। প্যারেনকাইমা থেকে শুরু করে সব এসে যায়। আচ্ছা, তারপরে আমরা পেলাম। আচ্ছা, ডিপ্লোজোম কি? মনে আছে? একটু আগে বলেছে অক্সিজোম, ডিপ্টিওজোম, ডিপ্লোজোম। ডিপ্লোজোমটা কি? বলতে পারবে? না, দেখাবো, মনে করার চেষ্টা করো। দেখো তো পেয়েছো ডিপ্লোজোম কাকে বলে? কাকে বলে বলছো? দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলা হয়। আর সেন্ট্রোজোমে কটা সেন্ট্রিওল থাকে? একটাই তো। দুটি। স্পিন- একটাই? না না, দুটো। স্পিন্ডেল ফাইবার কে তৈরি করে? বলো, স্পিন্ডেল ফাইবার কে তৈরি করে? স্পিন্ডেল ফাইবার নামটা কার সঙ্গে যুক্ত? মনে করার চেষ্টা করো, করো যতটা মনে করা যায়। দেখো তো পাচ্ছ কিনা। কোষ বিভাজনের সঙ্গে যুক্ত। কোথায় কোষ বিভাজনটা হয়? উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউলস এই স্পিন্ডেল ফাইবার গঠনে সাহায্য করে। আচ্ছা, উদ্ভিদ কোষের তো বুঝলাম কোষ বিভাজনে মাইক্রোটিউবিউলস আছে, প্রাণী কোষের কোষ বিভাজনে কে সাহায্য করে? সেন্ট্রোজোম তো। সেন্ট্রোজোম। কি গঠন করে? এটা স্পিন্ডেল ফাইবার, সে কি ফাইবার গঠন করে? বেম ফাইবার বা বেম তন্তু। ওকে, মনে আছে অনেকগুলো, আরেকবার রিভিশন দিলে হয়ে যাবে। এখানে এই নোটটা দেখি একটু। এই যে সেল আছে, আমাদের স্মলেস্ট সেল কোন, লার্জেস্ট সেল কোনটা, আর লংগেস্ট, তিনটি সেল লাগবে ইন ওয়ার্ল্ড যদি দেখা যায়। স্মলেস্ট, আগে নামটা প্রথম থেকে কিন্তু সিকোয়েন্সে মনে রাখবে।
স্মল লার্জ লং, স্মল লার্জ লং, কোন তিনটি শব্দ মনে রাখবে? এম ই এন, ফুল ফর্ম মেন। আর যদি প্ল্যান্ট উদ্ভিদের দিকে বলা হয় তাহলে কি হবে? ও এ আর। এই তিনটি নাম মনে রাখা এমন কিছু জটিল হবে না, কারণ এতে এম মানে মাইকোপ্লাজমা, ই মানে এজ অফ অস্ট্রিচ, উট পাখির ডিম, আর এন মানে নার্ভ সেল বা নিউরন। আর প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে? ও মানে অস্টিওকক্কাস, এ মানে অ্যাসিডা বুলেরিয়া, আর ফর র্যামি। কিন্তু যদি প্রাণী কোষে দেখা যায় স্মলেস্ট সেল কোনটা, যদি দেখি সেরিবেল্লাম, মস্তিষ্কের মধ্যে একটা সেল আছে গ্র্যানুয়াল সেল অফ সেরিবেল্লাম। আর লার্জেস্ট সেল বা লংগেস্ট সেল যাই বলো না কেন নিউরনকেই নেওয়া হবে। হয়ে গেছে মুখস্থ? জিজ্ঞেস করি। হয়েছে? বলে ফেলো। লংগেস্ট সেল অফ ইন ওয়ার্ল্ড। এগ অফ অস্টিক কি একটা। আচ্ছা পুরোটাই বলো যেটা ছিল, সবটা পুরোটাই বলো। MEN ছিল ওয়ার্ল্ডে। ওয়ার্ল্ডের ক্ষেত্রে MEN, এম মানে স্মল এর ক্ষেত্রে ছিল এম, ই মানে ছিল লার্জেস্ট, আর এন হচ্ছে লংগেস্ট। এম এর ফুল ফর্ম কি ছিল? মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা। ই মানে এগ, এগ অফ অস্ট্রিচ মানে ডিমের সঙ্গে যুক্ত। এন মানে নিউরন বা নার্ভ সেল। আর ছিল কি প্ল্যান্টের ক্ষেত্রে OAR। এটা এই নামটা মনে রাখতে পারবে না। ও মানে কি? অস্টিওকক্কাস, এ মানে অ্যাসিডা বুলেরিয়া, আর মানে র্যামি, গাছের ছাল একটা আছে সেখানে। এবার দেখো বোথ ভিজিবল মানে কোন কোষ অঙ্গাণু সব জায়গায় দেখা যায়, শুধুমাত্র উদ্ভিদে দেখা যায় আর শুধুমাত্র অ্যানিমেলে দেখা যায়। ছক করে দিয়েছে। তাহলে শুধুমাত্র গুলো আগে দেখা যায়। অ্যানিমেলে কাকে পাবে? প্লাস্টিড আর সেল ওয়াল মানে কোষ প্রাচীরকে পাবে। অ্যানিমেলের লাইসোজোম পাবে বলেছে, আর সেন্ট্রোজোম পাবে। আর উভয়তেই যেগুলো পাবে সেগুলো কারা কারা? মাইটোকন্ড্রিয়া উভয়তে দেখতে পাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উভয়তে পাবে, নিউক্লিয়াস উভয়তে পাবে, গলগি বডি সবাই পাবে, রাইবোজোম এবং সেল মেমব্রেন বা কোষ পর্দা। হয়েছে? এবার এই দুটার একটু বলো তো কি ট্রিক আছে, নিজে থেকে কিছু বুঝতে পারলে বলবে। আসলে এটা মাই নেম ইজ প্রিয়াঙ্কা ছিল, আমি বললাম পিয়ালি আজকে জয়েন করবে তাই পিয়ালি করে দিলাম, কিন্তু জয়েন করে। কি বুঝতে পারছো? অনুষ্কা হ্যাঁ বলুন। কিছু বুঝতে পারলে এটা কি বলতে চাইছে? নো মেমব্রেন মানে পর্দাবিহীন কোষাঙ্গাণু। ঠিক আছে, ভালো করে শুনবে। পর্দাবিহীন কোষাঙ্গাণু আর দ্বি-একক পর্দাবিহীন কোষাঙ্গাণু, এরা বাদ দিয়ে এম দিয়ে মাইটোকন্ড্রিয়া, আর আর দিয়ে ওটা হচ্ছে রাইবোজোম, আচ্ছা সব করে গেছে। আর সি ফর সেন্ট্রোজোম, আচ্ছা আর এরপর পি দিয়ে হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিড। বাস। দেখো এখানে আমি ইউনিট মেমব্রেনটা লিখাইনি, কেননা নো মেমব্রেন ডবল মেমব্রেনের বাদ দিয়ে যারা থাকবে তার ইউনিট মেমব্রেন। তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামটা মনে রাখতে এমন কিছু অসুবিধা হবে না। আর ডাবল মেমব্রেন মাই নেম ইজ প্রিয়াঙ্কা, মানে ডাবল মানে বড়, মানে বড় নামটা মানে কি ছিল? মাই নেম ইজ প্রিয়াঙ্কা। এবার মায়ের এমটা নেব, এম মানে মাইটোকন্ড্রিয়া, আর পি ফর প্লাস্টিড, আর নো মেমব্রেন ক্রিস্টিয়ানোতে সেন্ট্রোজোম, আর আর ফর রাইবোসোম। এইটি মনে রাখবে, নালে গুলাবে সবকিছু, আমি বলে দিলাম। এইগুলোতে বেশি গুলাই কোনটায় ডি একক পর্দা, কোনটায় কোনো পর্দা নাই, এগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, আজকে বুস্ট আপ সেশন নাই, কোনো কোশ্চেন হয়নি এখনো, বাট পুরোটা দেখলাম। কোর্স কিন্তু পুরোপুরি শেষ, পরীক্ষার ডেট